আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশর বিজয় করেছিলেন। মিশরের গভর্নর তাকে নিযুক্ত করা হলো। নীল নদের পানি শুকিয়ে গেছে, পানি নাই। মিশরবাসীদের প্রধান আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ ওই সময় ছিল, আর ওই কৃষিকাজের জন্য পানি হিসাবে ব্যবহার করা হয় এই নীল নদের পানি। পানি শুকিয়ে গিয়েছে, গভর্নরের কাছে মানুষেরা চিঠি লিখেছে, আমাদের নীল নদের পানি শুকিয়ে গিয়েছে, পানি এখানে আনতে হবে। আমাদের অতীতের রেওয়াজ ছিল, পানি যখন নীল নদের পানি শুকিয়ে যেত তখন আমরা একজন 18 থেকে 20 বছরের সুন্দরী সুরসী যুবতীকে সুন্দর করে অলংকার আদি পরাইয়া, নতুন কাপড় পরাইয়া, সাজুগুজু করে এই নীল নদের ভিতরে তাকে বলি দেওয়া হতো। বলুন নাউজুবিল্লাহ। হযরতে আমর ইবনুল আস বলেন, এটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ। ইসলাম এই কাজের জন্য সমর্থন করে না। অন্যায়ভাবে কারো জীবন যাক, অন্যায়ভাবে কেউ হত্যা হোক, এটা কখনো ইসলাম চায় না। ইসলাম মানুষকে মারার অধিকার দেয় না, অন্যায়ভাবে মারার অধিকার দেয় না। রাষ্ট্র সরকার, বিচারক বিভাগ যদি অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার পরে মারার জন্য নির্দেশ দেয় সেটা দিতে পারে, কিন্তু নিজে কোনো মানুষ হাতে আইন তুলে আরেকজন মানুষকে হত্যা করতে পারে না, এই পারমিশন ইসলাম দেয় নাই। যখন আমর ইবনুল আসের কাছে চিঠি লেখা হলো, হযরত আমর ইবনুল আস বলতেছেন, না, এটা করা যাবে না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, মদিনায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে আমি চিঠি লিখব। হযরত ওমরের কাছে চিঠি লেখা হলো, সমস্ত ঘটনা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়লেন। পড়ার পরে তিনি একটা নীল নদের উদ্দেশ্য করে একটা চিঠি লিখলেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে হযরত ওমরের চিঠি এখনো পর্যন্ত লেখা আছে। নীল নদকে উদ্দেশ্য করে তিনি চিঠি লিখলেন। এই পৃথিবীতে জান্নাত থেকে 2টা নদী, 2টা নদ সরাসরি জান্নাত থেকে প্রবাহিত। জান্নাতে তাদের উৎস নবীজি মেরাজের রজনীতে গিয়ে দেখে এসেছিলেন। তার ভিতরে থেকে একটা হচ্ছে এই নীল নদ। এর উৎস হচ্ছে আল্লাহ তৈরি জান্নাত। এই নীল নদে অনেক ইতিহাস রয়েছে এই নীল নদকে ঘিরে, অনেক সভ্যতা গড়ে উঠেছে এই নীল নদকে ঘিরে। এটা ভিন্ন প্রসঙ্গ, আজকে বলার সময় আমার হবে না। তো হযরত ওমরের কাছে যখন এই চিঠি গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন নীল নদকে উদ্দেশ্য করে এবং একটা বার্তাবাহককে পাঠিয়ে দিলেন, যাও আমর ইবনুল আসের কাছে গিয়ে বলো, এই চিঠিটা যেন আমর ইবনুল আসের কাছে দেওয়ার পরে বলবা, একজন তেজস্বী অশ্বারোহীকে তুমি এই চিঠি দিয়া নীল নদের মাঝখানে তুমি ফালাই দিয়ে আসবা। নীল নদের মধ্যে ফালাই দিয়ে যেন উঠে চলে আসে, এক মুহূর্ত যেন দেরি না করে, তাহলে দেরি করলে কিন্তু ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখা ছিল। চিঠিতে কি লেখা ছিল? হযরত ওমর চিঠি লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নীল মিসরা, ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাআজির আলা ইসমিল্লাহি তাআলা, ওয়া ইন কুনতা তাজরি লিনাফসিকা ফালা হাজাতা লানা বিকা। এই ছোট্ট একটা হযরত ওমরের চিঠি। হযরত ওমরের চিঠির ভাষা হচ্ছে এই, আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি দয়ালু। হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নীল নদকে উদ্দেশ্য করে চিঠি লিখছি। এই নীল নদ, তুমি যদি আল্লাহর জন্য প্রবাহিত হও, আল্লাহর অর্ডারে যদি প্রবাহিত হও, তাহলে আমার এই চিঠি তোমার বুকে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নামে তুমি প্রবাহিত হবে। আর যদি আল্লাহর নির্দেশ ব্যতীত অন্য কারো নির্দেশে তুমি প্রবাহিত হও, ফালা হাজাতা লানা বিকা, তোমার পানি আমাদের জন্য দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই চিঠিটা ছিল আল্লাহর কাছে দোয়া। তুমি যদি আল্লাহর জন্য প্রবাহিত হও, তাহলে তুমি আমার চিঠি পাওয়ার সাথে সাথে প্রবাহিত হবে। আর যদি অন্য কারো নির্দেশে তুমি প্রবাহিত হও, তোমার পানি, এই নীল নদের পানি মিশরবাসীদের দরকার নাই, পক্ষান্তরে আমাদের কারোর জন্য তোমার দরকার নাই। আমরা হচ্ছে সকলে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। চিঠি লেখার সঙ্গে সঙ্গে হযরতে আমর ইবনুল আস এই চিঠিটা নীল নদের ভিতরে যখন তাকে একজন অশ্বারোহী যখন দেওয়া হলো, চতুর্দিকে মিশরীয় মানুষেরা দাঁড়াই গিয়েছে। আর বিধর্মীরা কয় আর বলে এই পাগলেরা কয় কি নীল নদে কি মানুষের চিঠির ভাষা বুঝে নাকি? চিঠির লেখার মাধ্যমে নীল নদে নাকি পানি আসবে? এটা কেমনে সম্ভব? হযরত আমর ইবনুল আস
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও ওখানে উপস্থিত, একজন অশ্বারোহীকে দিয়া যখন নীল নদের ওই মাঝখানে যখন এই চিঠিটা ফেলে রেখে আসলেন, ফেলে রেখে আসার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি চিঠি রেখে এসেছে দ্রুত গতিতে কিনারে চলে এসেছে ঘোড়া নিয়ে। আসার পরে নীল নদের দিকে তাকায়া দেখে নীল নদ পানিতে কানায় কানায় ভরে উঠেছে। ওই দিন থেকে নীল নদ প্রবাহিত হয়েছে, আজ পর্যন্ত নীল নদের পানি দ্বিতীয়বার আর শুকায় নাই। বলুন।